আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচশো টাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা কেউ যাতে ব্লগ ভিডিওগুলো মিস না করেন সেই জন্য আমি ভিডিওগুলো করি। কিন্তু যে এক ঘরে থাকলো এরকম কিন্তু থাকে না। আর এই যে এই ঘরে কিন্তু আমরা গুণা সিস্টেমটা করে দিচ্ছি। এর আগে শুধু একটা দড়ি দড়ি সিস্টেম থাকার কারণে একটু ঝামেলা হইতো। তো আসলে কবুতর পালন করবার গেলে বড় একটা গাছ দরকার আসলে বাড়ির বাহিরের অংশে, কারণ ওই গাছে যাতে করে কবুতর গুলা ঠিক মতো মলমূত্র খালাইতে পারে সেই জন্য। এই যে বাড়ির দেখেন একটু পর পরে বাড়ির অবস্থা কিন্তু খিস করে হাল দিতেছিল। কি একটা অবস্থা, নিচের ঘরে কবুতর আছে কিন্তু এই জন্যই নিচের ঘরটা খুলে দেওয়া লাগবো। এটা আমরা এই যে কবুতরের দরজা গুলা কিন্তু এই পাশে রেখে দিই সবগুলাই, কম বেশি সবগুলাই ওই পাশে। চা খাবো না, চা চা দিবে। আমি কিন্তু বেশি কথা কম না, ওই 1000 টেনে কি বলে এই সব দিব। একটু পরে খাবার দেওয়া লাগবো, কারণ কবুতর গুলা সবগুলা দরজা খুলে দিয়াই খাবার দাবার দেবো। আমি একটা জিনিস চিন্তা করছি যে এগুলা যদি পায়না করে দেয়, পায়না করে দিলে কিন্তু আমার উঠে পড়বে। খালি না গছ তোমার বাপটা আছে। ওদের বাচ্চার খোঁজ আগে নেওয়া লাগবো, কারণ সবকিছু পরে বাচ্চাগুলো আগে। বাচ্চাগুলো প্রায় ভালোই বড় হইতেছে। এরা দুইটা ঘুরছে, এরা ইনশাল্লাহ এটারও কিন্তু দুইটা করে। কালকে দেখলাম এটারে খাবার টাবার খাওয়াইতেছে। এই যে তোমার হিসাব করার লাগবো না, এই জায়গাতে একটু খাবার রাখছিলাম। এই যে বাচ্চাগুলো, এই যে মুরগির বাচ্চাগুলো এখানে খাওয়ার একমাত্র কারণ হইলো মুরগির বাচ্চাগুলো কিন্তু ঠিক মতো খাবার টাবার দেয় না। তো সকালবেলা আজকে একটু কমই খাবার দিলাম, কারণ এই জায়গাতে ইঁদুরে কিন্তু খাবার গুলা খেয়ে গেছে। এই যে এক পটের এই যে এই পর্যন্ত ছিল খাবার, ওগুলা দিলাম। এই যে মুরগির কারণে কিন্তু বেশি একটা না, আবার যদি খিদা লাগে দেখা যাবো যে বেশিরভাগ সময় আমাদের ঘরের ভিতরে যাতায়াত করবো এগুলা। এই যে আবার ঘরে গেতাছি, তার মানে খিদা লাগছে, আরো কিছু খাবার আমার বের করে দেওয়ার লাগবে। কারণ সকালবেলা ঠিক মতো খাবার না দিলে কবুতর গুলা মনে করেন যে ঠিক মতো মোটা কাটা এই বাচ্চাগুলো মোটা হবো না। তো বাচ্চারা চিন্তা করে কিন্তু আমরা খাবারটা বেশি করে দিই, তখন বাচ্চা না থাকে তখন কিন্তু অতটা খাবার না দিলেও চলে। আমার এক ফুটের প্রায় কাছাকাছি পাইতেছে। দেখেন কি একটা অবস্থা করে, বাইরে বেরিয়ে দিব না। যদি আমি বাইরে না হয় তাহলে আবার খাবার দিন কিভাবে? অর্ধেক পড়লে অর্ধেক পটের বেশি গেছে, অর্ধেক পটের বেশি গেছে এই যে দেন একবারে এই যে কালকের মধ্যে থাকলো, আবার বিকালেও কিন্তু খিলার লাগবে। মা আসান গায়ে বিড়ি খিলাবা আর ই খিলাবা, তাই মা খাবো। সবগুলো কবুতর নামার কথা, কারণ যেগুলা বাচ্চার কবুতর আছে ওদের সকালবেলা খায়া খায়া মনে করেন ঘরে ঢুকে যাবো।
এ দেখলি বুঝ থাকে না তো, তুমি তো এটা বুঝো না, এত টাকা না বোকে এ 1,000 টাকা 4 দিনে গেছে গা। খাবারটা একটু কিন্তু বেশি দেওয়া হয়েছে, আমি একটু ফরাসি যাই, ফরাসি যাই দিলি কবুতর না মুরগি এগুলা খাইতে পারবো, দিলাম ফরাসিতে। কারণ অর্ধেক রাখার কথা আছে, অর্ধেক তো রাখতে পারলাম না, এটা আবার হয়ে গেল গা, একটা ঝামেলা হয়ে গেল গা। আর এই যে পাড়িটা, পাড়িটা কিন্তু অত্যন্ত ভালো ছিল, পাড়িটা এখানকার ঠিক মতে পুরি টানতেছে না, বাতো দিতেছে না। এটা কিছু কিছু কবুতর আছে যে এটা আসলে সমস্যা না, কিন্তু ডিম দিব একটু দেরিতে, পায়রাটা দেন এটা কিন্তু এই যে একটু বয়স্ক হওয়ার কারণে কিন্তু পায়রার সাইজের হয়ে গেছে গা ঠোঁটটা। কারণ আপনারা একটু লক্ষ্য করবেন যেগুলো বয়স্ক কবুতর গুলা কিন্তু অন্যরকম হয়। এই যে এটা বয়স্ক পাইরি, এটাও এই যে দেখেন এটা পায়রা, আর এটা কিন্তু পাইরি, এটা কিন্তু প্রায় সেম সেম, কিন্তু অল্প একটু ডিফারেন্সের কারণে কিন্তু বোঝা যায়। এটা দেন ঠোঁটের উপরে সাদার অংশটা একটু কম, আর এটার কিন্তু একটু বেশি। তো এই হিসাবে আপনারা বুঝতে পারবেন পায়রার ঘুম ই থাকবে অন্যরকম, পায়রা ডাক থাকবে অন্যরকম। আপনারা যারা কবুতর লালন পালন করেন তারা অবশ্যই জানেন যে পায়রাবাড়ি চেনার আসলে সহজ উপায় কি রকম ভাবে পায়রা চেনা যায়। আর পায়রাবাড়ির সাথে দিলেও কিন্তু কিছু কিছু কবুতর আছে যে মাইকা কবুতর, কিন্তু ওগুলা কিন্তু পায়রাবাড়ি সহজে চেনা যায় না। তো সেক্ষেত্রে আপনি টাকাটা যেহেতু ক্রয় করবেন, সেহেতু ডাকালা যে পায়রাগুলা ওইগুলা ক্রয় করার চেষ্টা করবেন, কারণ ওর বাচ্চাগুলো ওইরকমই হবো। আর যদি ডাক ছাড়া কবুতর কিনেন তাহলে কিন্তু ঝামেলাটা কই জানেন, যে ওই রকমই হবো, যে মানে ওর বাচ্চা, ওর থেকে যেটা বাচ্চা হবো ওগুলা মনে করেন যে কম ডাক পারবো। এখানে সবগুলো বাইরে গেছে, বাইরে খাবার টাবার খাবো, খাইয়ে আর এই যে প্রথম অবস্থায় এই বাচ্চাগুলোকে কিন্তু ছোট ছোট এই যে ঘোড়া দানা খাওয়াবো, ছোট ছোট। তো ওর এই বাচ্চাটা দেখার লাগবো যে ঠিক মতো মোটা কাটা হইতেছে নাকি। আলহামদুলিল্লাহ, এটা আর কয়দিন হলেই কিন্তু বিক্রি করা যাবো। আর আমি এটা আসছি যে টাকা, টাকাটা আমার হাতে যাবো এবার। 2-4 দিন আগে থেকে আমি চেষ্টা করবো যে ঠিক মতো মনে করেন যে ই করার জন্য। এটা আমার হাতে খাবার দেখছি, এই খাবার দিয়ে মনে করেন রুশ থাকে না। খাবার তো খাওয়াইলাম, নিচেও খাবার আছে উপরেও খাবার আছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং কি অবশ্যই পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আমি চেষ্টা করবো এরকম ভিডিও দেখানোর জন্য। আর এখানে মনে হয় একটা জিনিস, যে কয়দিন ধরে ঠিক মতো পানি টানি দেওয়া হইতেছে না, একটু পানি আছে, একটু পানি আমি এর ভিতরে দিই, কিছু খাবো নি। পানি খাওয়ানোর জায়গাটা আসলে ঠিকভাবে দেওয়া দরকার। আর যেহেতু এখানে পানিটা ঠিক মতো দেওয়া হইতেছে না, সেহেতু যেমন মাত্র দিয়ে দিলাম, এই মুরগির কারণে নিচে আমি পানি দিতে পারছি না, উপরে আসলে একটা জিনিসের ই করে দেওয়ার লাগছিল, সেক্ষেত্রে কিন্তু আমি ওই কাজটা করি। তো সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।